উত্তরবঙ্গের এক বক্তা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিনা, ফরিদুল ইসলাম সম্ভবত, তিনি কথা বলা অবস্থায় রানিং আমার মতো তিনি হঠাৎ স্ট্রোক করলেন, পরে গেলেন, হসপিটালে নিয়ে গেল, কথা বলতেছিল, ওই আয়াতটাও তিনি পড়তেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাওলানা ফরিদুল ইসলাম ভাই এই আয়াত তেলাওয়াত করে তার অর্থটা বলতেছিলেন, পরে গেলেন, হসপিটালে নিয়ে গেলেন। আজকে শুনলাম মাওলানা ফরিদুল ইসলাম ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমি এখান থেকে আমার বাড়িতে যাব, কোনো গ্যারান্টি আছে? আপনারা এখান থেকে বাড়িতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের এক অংশে তিনি চলে গেলেন। যেতে যেতে বহু দূর যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন, ওই ব্যক্তির ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। সালাম। যেই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন তার নাম ছিল বিন্নে হারুন। বিন্নে হারুন দরওয়াজা খুলে সাথে সাথে বাইজিদ বুস্তামিকে সালাম দিয়ে দিলেন। বাইজিদ বুস্তামি বিন্নে হারুনকে প্রশ্ন করলেন, বিন্নে হারুন, আমার নাম বাইজিদ, তোমাকে কে বলেছে? বিন্নে হারুন বলে, ও আল্লাহর ওলি বাইজিদ, আপনি আমার কাছে আসবেন, আপনি আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন, এই কথাটা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, এই কথাটা আজকে রাতে আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ভাই কি বলো ভাই? আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আমাকে ইলহামের মধ্যে জানিয়ে দিলেন 41 বার তুমি হজ করেছো, আল্লাহ তাআলা তোমার 1 বছরের হজ কবুল করে নাই, অথচ আল্লাহ তাআলা তোমার সাথে রাতে কথা বলে, কারণ কি বলো? বিন্নে হারুন বলে, ভাইজিদ, আমার মা জীবিতকালীন অবস্থায় আমার জন্য 2টা দোয়া করেছে, আমার আল্লাহ তাআলা আমার মায়ের 2টা দোয়াই কবুল করেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বিন্নে হারুন, এ আমার ভাই, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন তোমার হজ কবুল করে না, অথচ আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলে, আমার জানতে হবে আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলে এমন কি গুণ, এমন কি নেক আমল আছে তোমার, যেই কারণে আমার আল্লাহ তোমার সাথে কথা কয়। বিন্নে হারুন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি বাইজি শুনেন, আমার মা আমার জন্য 2টা দোয়া করেছে, বলেন কয়টা? সবাই আওয়াজ করে বলেন কয়টা? বিন্নে হারুন বলে, আরে বাইজিদ, আমার মা আমার জন্য একটা নেক দোয়া করেছেন, একটা নেক দোয়া আমার আল্লাহ তাআলার কাছে আমার মা বলেছেন, আল্লাহ, আমার বিন্নে হারুন আমার ছেলে, আমি তার জন্য দোয়া করি, আমার এই ছেলেটা যতদিন বেঁচে থাকবে আমার এই ছেলেটার সাথে তুমি মাঝে মধ্যেই কথা বলবা। আর আমার মা আল্লাহর ওলি বাইজিদ, আমার মা, আমার বিবির কারণে আমার মায়ের মনের মধ্যে আমি কষ্ট দিয়েছি, এই জন্য আমার মা বড় কষ্ট পেয়েছে, আমার মা মনের মধ্যে ব্যথা পেয়েছে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ তাআলা বলে সাবধান বান্দা আমার, সাবধান হয়ে যাও। তোমার মা তোমার বাবা তোমার কারণে যেন উফ শব্দটা না বলে, উফ শব্দটা যেন না বলে। কষ্ট পেয়েছি তো দূরের কথা, তোমার মা বাবা যেন এতটুকু না বলে। কি বললা সন্তান? উফ শব্দ বলতে দেরি তোমার মা তোমার বাবা যা বলবে আমি আল্লাহ কিন্তু কবুল করে নিব, ঠিক কিনা? এবার বিন হারুন বলে ভাইজি শুনেন, আমার মা আমার জন্য একটা নেক দোয়া করলেন, আল্লাহ কথা বলবে। আমার মায়ের দোয়াটা কবুল করেছে আল্লাহ। আর আমার মা আমার জন্য একটা বদদোয়া করলেন, ওই দোয়াটাও কবুল করেছে আল্লাহ। বাইজিদ বোস্তামি বলে বিন হারুন এমন কি বদদোয়া করেছে তোমার মা, তুমি তোমার মায়ের সাথে কি আচরণ করেছ? বিন হারুন বলে আমার বিবির কারণে, আমার বিবির কথা শুনে আমি আমার মায়ের মনে কষ্ট দিয়ে ফেলেছি। আমার মা বলেছে আল্লাহ আমার স্বামী ছিল না, আমার এই সন্তানকে আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইছি। আল্লাহ আমার এই সন্তান আমার মনে কষ্ট দিয়েছে, আমার সন্তান যেন জান্নাতে যেতে না পারে, আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইবা। ওগো বাইজিদ আমার মার এই বদদোয়াটা আল্লাহ কবুল করেছে, এই জন্য আমার হজ আল্লাহ কবুল করে না। কারণ হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তির হজ যদি আল্লাহ কবুল করে তাইলে ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ হয়ে যায়। যার হজ কবুল হয় ওই ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছে, কোনো কথা বলেন না। বাইজিদ বোস্তামি সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন আমরা বিপদে পড়লে, আমরা মুসিবতে পড়লে একজনের কাছে আমরা হাত তুলি, বলেন তিনি কে? হয় নাই আরো জোর বলেন না, তিনি কে? বিপদে আপদে মুসিবতে চাইব কার কাছে? আরো জোরে কোন? আকীদা খালেস করেন, আকীদা খালেস করেন ভাই। একজনের কাছে চাইলে খুশি হয় আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ তাআলা বলেন তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে বলেন আল্লাহ কই, ওগো হাবিব আমার বলে দেন আল্লাহ আছে প্রত্যেকটা মানুষের খুব নিকটে, ঠিক কিনা বলেন? বলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ শোনে কিনা? আওয়াজ করে বলেন শোনে কিনা? রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই বিকাল নাই, যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বান্দার ডাক কবুল করতে দেরি নাই, ঠিক কিনা বলেন? এজন্য বিপদে একজনের কাছে চাইব, তিনি কে? জোরে কোন? নাকি মাজারে গিয়া চাইবেন, নাকি বাজারে গিয়া চাইবেন, নাকি লাল শালু কাপড় পরনেওয়ালার কাছে চাইবেন? না না, পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, একজনের কাছে চাইতে হবে, তিনি আমার রব, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা বলুন? এবার বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে দুই হাত তুললেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ জীবনে বহু মানুষের জন্য দোয়া করেছি, আজকে তোমার কাছে এমন একজনের জন্য হাত তুললাম যার ৩৯ বছরের হজ তুমি কবুল করো না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাত তুলতে দেরি, আমার আল্লাহ ৩৯ বছরের হজ কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর।
বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ তুমি না বললা 39 জন ওলি দোয়া করেছে, তার জন্য কোন ওলির দোয়া কবুল করো নাই। আমি বাইজিদ দোয়া করলাম, তুমি কবুল করলা, কারণটা কি জানতে চাই। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমি বাইজিদের দোয়া তুমি কবুল করলা কেন একটু বলো না। বাইজিদ বুস্তামি বলতে দেরি, আমার আল্লাহ তাআলা বলতে দেরি করেন নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাইজিদ, আল্লাহু আকবার। মা আমাকে বলেছে, বাইজিদ রে, আমার গলা শুকিয়ে যায়। আরে বাইজিদ তুমি ছোট্ট মানুষ, আমার গলা শুকিয়ে যায়, বাইজিদ আমার জন্য একটু পানি নিয়ে আনো। বাইজিদ বুস্তামি দেরি করলেন না, মার কথা, মার আদেশ পালন করতে গিয়ে বাইজিদ বুস্তামি পানির কাছে চলে গেলেন। গিয়ে দেখে ঘরের মধ্যে পানি নাই। কোথায় পানি? বাইজিদ বুস্তামি সেই জায়গায় চলে গেলেন। এসে দেখে মা ঘুমিয়ে আছে, মায়ের পাশে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। মা ঘুমিয়ে যায়, বাইজিদ আল্লাহু আকবার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মা ঘুমিয়ে আছে, বাইজিদ বুস্তামি কোনো কথা বলেন না। রাত যখন গভীর হয়ে যায়, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, মা যেমন সন্তান তেমন, ঠিক কিনা বলেন? আপনি যে গাছ লাগাবেন ওই গাছ থেকে ওই ফল আশা করা যায়। আম গাছ লাগিয়ে জাম যেমন আশা করা যায় না, একজন বেপরদা নারী, একজন বেপরদা নারী, একজন জেনাখোর নারী, একজন বেশরমা নারী থেকে আল্লাহর ওলি আশা করা যায় না। একজন বেপরদা নারী থেকে আশা করা যায় ইফটিজিংওয়ালা, সুদওয়ালা, ঘুষওয়ালা, কোবা শামসু, টাকা দিবে বাচ্চু, পিচ্চি হান্নান, ডিপ জল, ঠিক কিনা? আরে ভাই, কেমন মা, কেমন মা! মা বলে, বাইজিদ আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ব রে বাইজিদ। বাইজিদ বুস্তামি বলে, মা গো পানির কথা বলেছো, দাঁড়িয়ে আছি গো মা। বাইজিদের মা বলে, বাইজিদ, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বলে, মা গো পানির কথা বলেছো, ঘরে গিয়ে দেখি পানি নাই, যেখান থেকে পানি আনবো দূরে চলে গেছি। এরে মা, এসে দেখি তুমি ঘুমাও, ডাক দিলে তোমার ঘুম নষ্ট হয়ে যাবে, জন্য ডাক দেই নাই, দাঁড়িয়ে আছি। ঠান্ডা রাত, বাইজিদ বুস্তামির মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললা, বাইজিদ আমি মা খুশি হয়ে গেলাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা নামাজের যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, মুনাজাত করলেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি ওলি বানাবা, ওলি বানাবা। শুধু ওলি বানাইলে হবে না, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বাইজিদ তোমার মা, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, ওই গভীর রাতের দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল করেছি। তুমি সাধারণ কোনো ব্যক্তি না রে বাইজিদ, মায়ের দোয়ার কারণে তুমি ওলি হয়েছ। 39 জন ওলির চাইতে তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কসম করে বলছি রব্বে কারিমের, আমি দোয়া করলে কবুল কোনো গ্যারান্টি নেই। আমি কসম করে বলছি রব্বে কারিমের, বাইতুল মুকাররম মসজিদের খতিব দোয়া করলে কবুল কোনো গ্যারান্টি নাই। আমি কসম করে বলছি রব্বে কারিমের, বাংলাদেশের কোনো পীর দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ জাতের কসম, মার দোয়া, বাবার দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলো? এজন্য সন্তান যদি জীবনকে কামিয়াবি করতে চান, এই জীবনে উন্নতি করতে চান, তাইলে মা আর বাবার দোয়ার বিকল্প নাই, ঠিক কিনা বলুন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আবার দোয়া করলেন, আবার দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ আমার দোয়ার বদলে তুমি 39 বছরের হজ তুমি কবুল করে ফেলেছো, ওগো রব্বে কারিম, তাহলে আমার আরেকটি দোয়া,
বিন্নে হারুনকে তুমি জাহান্নামে দিবা, তাকে তুমি জাহান্নাম থেকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ভাইজি শোনো, আমি আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করলাম, তবে শোনো, তার মা তার জন্য বদদোয়া করেছে, যতক্ষণ না তার মা তাকে মাফ করবে আমি আল্লাহ মাফ করতে পারি না। সুবহানাল্লাহ। তবে ভাইজি শোনো, আমি আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করে নিলাম। বিন্নে হারুন মারা যাবে, মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? উত্তরবঙ্গের এক বক্তা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিনা, ফরিদুল ইসলাম সম্ভবত, তিনি কথা বলা অবস্থায় রানিং আমার মতো তিনি হঠাৎ স্ট্রোক করলেন, পড়ে গেলেন, হসপিটালে নিয়ে গেল। কথা বলতেছিল, ওই আয়াতটাও তিনি পড়তেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাওলানা ফরিদুল ইসলাম ভাই এই আয়াত তেলাওয়াত করে তার অর্থটা বলতেছিলেন, পরে গেলেন, হসপিটালে নিয়ে গেলেন। আজকে শুনলাম মাওলানা ফরিদুল ইসলাম ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমি এখান থেকে আমার বাড়িতে যাব, কোনো গ্যারান্টি আছে? আপনারা এখান থেকে বাড়িতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করে নাও। আমার আল্লাহ তাআলা বলে, বাইজিদ রে দোয়া কবুল করলাম, বিন্নে হারুন মৃত্যুর বরণ করবে, আমি আল্লাহ তাআলা একদিন কিয়ামত সংগঠিত করব, আমি আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে ফেলবো। বাইজিদ বুস্তামি শোনো, বিন্নে হারুন জাহান্নামে যাবে, কারণ তার মা তার জন্য জাহান্নামের বদদোয়া করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছি। ওই জাহান্নামের কিনারের মধ্যে বিন্নে হারুনের মাকে দাঁড় করাইয়া দিব। সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আর সন্তান মা 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 বলে ডাকবে। বিন্নে হারুনের মা তার সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারবে না, বিন্নে হারুনের মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারবে না। তখন আমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বিন্নে হারুনকে মাফ করে দাও। এরে ভাইজিদ শোনো, তার মা তাকে মাফ শব্দটা মুখে আনতে দেরি হবে, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দিতে দেরি করব না। আল্লাহু আকবার কোন। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমার, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, গোলামি করবা, আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা। বলেন না মারহাবা। মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি আমার স্বামী, যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে, আপনি আমার স্বামীর জন্য দোয়া করেন, আর আমার স্বামীকে কালিমার তালকিন দেন, কালিমা পড়ান, কালিমা পড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবীকে বললেন, যাও
আলকামার বাড়ির মধ্যে যাও, আলকামাকে কালিমা পড়াও, কালিমার তালকিন দাও। কয়েকজন সাহাবী চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকজন সাহাবী গেল, এদের মধ্যে হযরতে আলী আছে, হযরতে সালমান ফারসি আছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। সবাই যখন চলে গেল, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলকামা ভাই, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী বলে, আলকামা পড়েন কালিমা, আপনার জবানে আপনি পড়েন, আমরা শুনবো। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারে না, তার জবান বন্ধ হয়ে গিয়েছে। জবান বন্ধ করে দিয়েছেন, জোরে বলেন কে? একটু চিন্তা করেন ভাই, এ মুহাম্মদপুরের ভাইয়েরা, একটু চিন্তা করেন। নবীর সাহাবী এখনো নবী জীবিত আছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়েছে। হযরতে আলী বলে, বেলাল যাও আল্লাহর রসুলের দরবারে গিয়ে জানাও কালিমা পড়াবো কেমন করে। হযরতে আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে। হযরতে বেলাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলকামা কালিমা পড়তে পারে না, তাকে কালিমার তালকিন দেওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার চোখের পানিগুলো পড়তেছে, তিনি কান্না করতেছে। আল্লাহ রসুল বললেন, বেলাল আলকামার ঘরের মধ্যে কে আছে? হযরত বেলাল বলে, আলকামার মা জীবিত আছে। আল্লাহ রসুল বললেন, বেলাল তাইলে যাও আলকামার মাকে আমার সালাম বলে দাও, আর বলে দাও আলকামার মা যদি সম্ভব হয় আমার কাছে যেন আসে। হযরত আলকামার মা যখন চলে আসলো, আল্লাহ রসুল বললেন, আলকামার মা শোনেন, ও আল্লাহর বান্দি শুনে নেন, আপনি বলেন না আপনার ছেলেটা কেমন ছিল? আলকামার মা বলে, আমার ছেলে বড় দানবীর। আলকামার মা বলে, আমার ছেলেটা বড় দানবীর। আল্লাহ রসুল বলেন, আপনার ছেলে কেমন? আলকামার মা বলে, আমার ছেলে বড় নামাজি। আলকামার মা বলে, আমার ছেলেটা বড় ভালো মানুষ। আল্লাহ রসুল বলেন, আলকামার মা আপনার ছেলে নামাজি, আপনার ছেলে দানবীর ভালো মানুষ, আমি এটা জিজ্ঞাসা করি নাই। আলকামার মা বলেন, না, আপনার ছেলে আলকামা আপনি মায়ের সাথে কেমন ব্যবহার করেছেন? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আমার ছেলে ভালো মানুষ, কিন্তু আমার ছেলেটা আমাকে কষ্ট দিয়েছে। ওগো আল্লাহর নবী, কি পরিমাণ কষ্ট দিয়েছে পরিমাণ বলা সম্ভব নয়, তবে তার কষ্টের কারণে আমি মায়ের কলিজা বড় ছিদ্র হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বললেন, আলকামার মা, আপনি আপনার ছেলেকে এই মুহূর্তে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আলকামার মা বলে, সম্ভব না, আমি তাকে মাফ করব না। আল্লাহ রসুল বললেন, বেলাল আর দেরি করিও না রে বেলাল, যাও যাও, কতগুলো লাকড়ি সংগ্রহ করো, লাকড়ির মধ্যে তেল ঢেলে দাও, আর ওই আগুনের মধ্যে আলকামাকে জ্বালিয়ে দাও। আলকামার মায়ের কানে যখন গেছে সন্তানকে আগুনে জ্বালাবে, আলকামার মা আর সহ্য করতে পারলেন না। দেখবেন মায়ের মনে যত কষ্টই দেন না কেন, মার সামনে দাঁড়িয়ে যদি একটা ডাক দেন, মা, একটা ডাক দিতে দেরি, আল্লাহর কসম ওই মা সন্তানকে বুকে নিতে দেরি করে না। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ পৃথিবীর সমস্ত সকল মানুষের মহাব্বতের মধ্যে ফায়দা আছে, সার্থক আছে। একমাত্র মা আর বাবার মনে যে সন্তানের মহাব্বত, এটার মধ্যে কোনো সার্থক নাই। বিনা স্বার্থে মা তার সন্তানকে লালন পালন করে। ঠিক কিনা বলবো? আপনি বিবির কথা বলবেন, বাংলাদেশে বহু নজির আছে যে স্বামীর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বাড়ি গাড়ি সব চলে গেছে, এজন্য বিবিও চলে গেছে। ঠিক কিনা? করোনাকালীন সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিদেশ থেকে স্বামী আসবে, করোনা আছে মনে করে স্ত্রী স্বামীকে রেখেই বাপের বাড়িতে চলে গেছে। কিন্তু হাজারো সংবাদ শুনেছি ঢাকা মেডিকেলে
পিজি হসপিটালে যে মা তার করুণা হয়েছে, সন্তানকে বুকে নিয়ে হসপিটালে চিকিৎসা দিতেছে, ঠিক কিনা বলুন? এর নাম মা আর বাবা, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এবার আলকামার মা সন্তানকে মাফ করে দিলেন। ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। দেখেন আল্লাহর নবী দেরি করলেন না, তিনি বললেন, বেলাল জলদি করে যাও, দেখো অবস্থা কি আলকামার। হযরত আলকামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে ভিতরে যেতে পারি নাই, ঘরের বাইরে থেকে আমি শুনতেছি আলকামা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আমাদেরকে শিখাইয়া দিলেন, আমার বান্দারা শোনো, যাদের মা নাই বাবা নাই, তোমরা বলবা, অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা নাই বাবা নাই, নামাজের পর হাত তুলে বলতে পারবেন তো? আচ্ছা, মা নাই কার? একটু হাত তুলে দেখান। বাবা নাই কার? মা নাই কার? হাত তোলেন, একটু হাত তোলেন। আচ্ছা, হাত নামান। আপনারা কি পারবেন না মার জন্য একটু দোয়া করতে? পারবেন না? জোরে কোন পারবেন না? আপনার বাবা আপনার দেওয়া টাকা 1 কোটি টাকার জায়গা পেয়ে যে খুশি হবে, যে উপকার তার হবে, আল্লাহর কসম আপনার বাবা মার মৃত্যুর পর 1 টাকা লাগবে না। শুধু সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে একটু দোয়া করেন, পৃথিবীর কোটি 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 টাকার চাইতে মা বাবার কাছে সূরা ফাতিহা আর সূরা ইখলাসের আপনার দোয়াটা তার কাছে সবচেয়ে বেশি আপন হবে, উপকারে আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি তা করে? কেউ বলেন বলেন, করে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা আমার, যাদের মা নাই বাবা নাই, মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা। আমি শুরুতে বলেছিলাম মা বাবা মৃত্যুর পরে 7টি হক আছে সন্তানের। বলেন কয়টি হক? মা বাবার প্রতি সন্তানের 14টি হক। শুরুতে বলেছিলাম জীবিত থাকাকালীন 7টি, মৃত্যুর পরে 7টি, ঠিক কিনা? মা বাবা চলে যাবে, সন্তান মারা যাবে, সন্তান বেঁচে আছে, মা বাবা মৃত্যুবরণ করেছে। মনে করবেন না মা বাবা নাই, সন্তানের কোনো দায়িত্ব নাই, হক নাই, না আছে 7টি, ঠিক কিনা? 1 নাম্বার, মা বাবা মৃত্যুর পরে সন্তানের প্রতি 1 নাম্বার হক, মা বাবা জীবিত থাকাকালীন সন্তানকে যে নসিহত করেছে, ওই নসিহতগুলো আদায় করা সন্তানের 1 নাম্বার হক। আমার ভাইয়েরা, 2 নাম্বার, মা বাবা যদি কোনো ঋণ করে যায়, ঋণ ধরেন বাবা দোকানে বাকি খেয়েছে, ঋণগ্রস্ত, মা ঋণ করেছে, সন্তানের হক হলো মা আর বাবার ঋণগুলো খবর নিয়ে, খোঁজ খবর নিয়ে ওই ঋণগুলো মা বাবার পক্ষ থেকে পরিশোধ করার দায়িত্ব সন্তানের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নাম্বার, হাদিসে পাকের মধ্যে আসছে, 3 নাম্বার, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, মা বাবা মৃত্যুর পরে সন্তান মাঝে মধ্যে কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করা, বাবার জন্য দোয়া করা, এটা প্রতিটা সন্তানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? অনেকে আছে কি দোয়া করবে কিছুই তো জানে না। কিছুই যদি না জানেন, দাঁড়িয়ে শুধু ফাতিহা পড়তে পারবেন না। ফাতিহা কোন সূরা? ইয়াসিন সূরা। ফাতিহা কোন সূরা?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবী বলে, কোন সন্তান যদি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করে, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা তার মা আর বাবার কবর আযাব মাফ করে দেন। আমার ভাইয়েরা 4 নাম্বার 4, আমার ভাইয়েরা 4 নাম্বার হাদিস পাকের মধ্যে আসছে 4 নাম্বার দায়িত্ব মৃত্যুর পর 4 নাম্বার দায়িত্ব, মাঝে মধ্যে মা আর বাবার জন্য সওয়াব পাঠান। সুবহানাল্লাহ। মা আর বাবার জন্য কি পাঠান? নেক পাঠান, নেক নেক। বাংলাদেশ থেকে দেশের বাহিরে টাকা পাঠানো সম্ভব কিনা বলেন বলেন? চাইলে বাংলাদেশ থেকে আমেরিকা টাকা পাঠানো যেমন সম্ভব, চাইলে মৃত মা আর বাবার জন্য সন্তান নেক পাঠানো সম্ভব, ঠিক কিনা? কেমনে পাঠাবেন? এই যে এমন মাহফিলগুলোতে, মাদ্রাসা মসজিদগুলোতে এতিম অসহায় ব্যক্তিদেরকে মাঝে মধ্যে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়া নিয়ত করবেন, আল্লাহ এটা দিলাম আমার মায়ের জন্য, মায়ের আমল নামায় নেকগুলো জমা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী, আখিরি নবী, বিশ্ব নবী আমার আল্লাহ রাসূল বলে, কেউ যদি সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, আর সে যদি বলে আমি কোরআন তেলাওয়াত করলাম, এই সওয়াবগুলো মায়ের জন্য পাঠালাম, আল্লাহ রাসূল বলে সাথে সাথে নেকগুলো আমার আল্লাহ মা বাবার আমল নামায় জমা করে দেন। এই একটি কথার মধ্যে একটি ঘটনা আছে, আমি কি ঘটনাটা বলবো আপনাদের সামনে? সন্তান যদি মা আর বাবার জন্য নেক পাঠায়, আর সন্তানের এই নেকের উসিলায় আল্লাহ রাসূল হাদিসে বলেন যে আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার লেখা একটি কিতাব থেকে একটি ঘটনা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভারতের এক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখলেন যে তার একজন পরিচিত ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এই কথাটা আমি বক্তব্য আকারে আপনাদেরকে বলছি, কারণ সব কথা সুর দিলে বোঝা কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তিনি বলেন একজন বুজুর্গ ব্যক্তি, বুজুর্গ বলতে কাকে বোঝায়? যারা খুব আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে হাসিল করে ফেলেছে, তারা বুজুর্গ, ঠিক কিনা? কোনো বিড়িখোর, কোনো মদখোর, কোনো সিগারেটখোর, কোনো ইয়াবাখোর, কোনো আঞ্জাখোর, কোনো ফাঞ্জাখোর, কোনো সুদখোর, কোনো বেনামাজি কখনো বুজুর্গ হতে পারে না, ঠিক কিনা বলে? তারা আল্লাহর নাফরমান, কোন সুদখোর আল্লাহর প্রিয় হতে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বুজুর্গ বান্দা স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি খুব কান্না করতেছে, কবরে কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন, আপনার কি মন খারাপ? তিনি বলল, হ্যাঁ আমার মনটা বড় খারাপ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা চমৎকার করে তুলে ধরেছেন। তিনি বললেন, বুজুর্গ আল্লাহর বান্দা বললেন, ভাই কেন আপনার মনটা খারাপ, আমি কি জানতে পারি? আল্লাহর বান্দা মৃত ব্যক্তি বলে, ওগো আল্লাহর ওলি, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে, এই জন্য আমার মনটা খারাপ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আপনার কি কোনো সন্তান আদি নাই? ওই ব্যক্তিটা বলে, আমার সন্তান নাই, ছেলে নাই, কোনো ছেলে নাই। আমার একটা মেয়ে আছে, কোনো ছেলে নাই, মেয়ে আছে, তাও মেয়েটা বড় খারাপ, পতিতা। ওগো আল্লাহর বান্দা, আমার এই মেয়েটা পতিতা হওয়ার কারণে আমার জন্য সে কোনো নেক আমল পাঠাইতে পারে না। তবে আপনি আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটু কাজ করবেন। বলে, কি বলেন? আপনি আমার ওই সন্তানকে যদি পান, আমার সন্তানকে জানিয়ে দিবেন দুই কথা।
এক কথা বলে দিবেন, মাগো তুমি তোমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। 2 নাম্বার বলে দিবেন, মাগো তোমার বাবা বড় কষ্টে আছে, পারলে তোমার বাবার জন্য কিছু নেক আমল পাঠাও। আল্লাহর ওলি ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জায়গা আল্লাহর ওলির মনে বড় টেনশন, কোথায় পাবে সেই মেয়েটাকে। খোঁজে আর পায় না, খোঁজে আর পায় না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কয়েকদিন পরে দেখে ওই মেয়েটা একটা দিঘির মধ্যে গোসল করে। আল্লাহর ওলি পেয়ে বলে, মাগো আমি তো তোমাকেই তালাশ করি গো মা। মেয়েটা বলে, কেন আমাকে তালাশ করেন, বলেন না কি হয়েছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, মা আমি স্বপ্নে দেখেছি তোমার বাবা বড় কষ্টে আছে, তোমার বাবা বড় কষ্টে আছে, তোমার বাবার মনটা বড় খারাপ। আমাকে বলেছে 2 কথা তোমার কাছে পৌঁছাই দিতে গো মা। 1 নাম্বার কথা হলো, তোমার বাবা বলেছে তোমাকে, তুমি তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নাম্বার, তোমার বাবা বলেছে যদি তুমি পারো তার জন্য কিছু নেক আমল কবরে পাঠাও। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শোনেন, আমি কি পাঠাবো, আমার কাছে কিছুই নাই পাঠানোর মতো। তো তিনি ওই দিঘি থেকে একটু পানি নিলেন, পানিগুলো দিঘির উপরে রাখলেন, পারে রাখলেন। আবার পরের দিন স্বপ্নে দেখে আল্লাহর ওলি ওই মৃত ব্যক্তিটাকে তিনি হাসতেছে। আল্লাহর ওলি বলে, ভাই আজকে আপনাকে বড় খুশি খুশি লাগে। আল্লাহর বান্দা বলে, আমাকে খুশি খুশি লাগে তার কারণ তো আপনি না আমার মেয়েকে বলেছেন, আপনি বলার কারণে আমার মেয়েটা আমার জন্য হাদিয়া দিয়েছে, তো আল্লাহ তাআলা ওই বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আরে ভাই, আল্লাহু আকবার বলেন। আপনার মেয়েটা তো আমার কথা শুনে নাই, কিছু পাঠায় নাই। আপনার মেয়েটা তো বড় রাগ করেছে, কি পাঠাইলো আমি তো শুনি নাই, দেখি নাই। আল্লাহর বান্দা বলে, আমার মেয়েটা ওই দিঘি থেকে একটু পানি যখন পাড়ের মধ্যে রেখেছে, ওই পাড়ের মধ্যে আল্লাহর এক সৃষ্টি একটা পোকা ছিল। ওই পোকাটা পানির পিপাসায় মরে যাবে 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 ভাব। আমার মেয়েটা যখন পানিগুলো নিক্ষেপ করেছে, ওই পানি পাওয়ার পরে আল্লাহর ওই পোকাটা পানি খেয়ে বেঁচে গিয়েছে। এই উসিলায় আমার আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিয়েছে। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন?